শান্ত পরিবেশ আর মিষ্টি বাতাস। আজ সকালটা শুরু করলাম একটু হেঁটে, শরীর ও মন দুটোই ফ্রেশ। হাঁটা শেষ করে বাসায় এসে দেখি গতকাল রাতে আমাদের কোয়েলের খামারে বিদ্যুৎ না থাকায় একটা কোয়েল পাখির বাচ্চা চাপা খেয়ে আর হাঁটতে পারছে না। বাচ্চাটিকে মা বাইরে বের করে রেখেছে। কোয়েল পাখি যেহেতু শীত লাগলে দলা বাঁধে, কারণে বাচ্চাটি দলার তলে পড়ে চাপ খেয়েছে। আপনারা হয়তো জানবেন যারা কোয়েল পালন করে, কোয়েল পাখির এই ঝামেলা নিত্যদিনের ঝামেলা। তো যাই হোক, তাকে খাবার ও জল খাইয়ে আবার তার জায়গায় রেখে দিল। তো পাখির বাচ্চাটিকে 2-1 দিন এভাবে সেপারেট ভাবে রাখতে হবে, যেহেতু সে হাঁটতে পারছে না। যদি একসাথে রাখা হয় তাহলে অন্য পাখি সে ঠুকরিয়ে তাকে মেরে ফেলবে। তো পাখিটিকে রাখার পর আমরা সোজা চলে আসলাম আমাদের ফার্মে। আমাদের ফার্মে মুরগির মধ্যে যেহেতু অনেকগুলো মোরগ হয়েছে, এত মোরগ আমাদের প্রয়োজন হবে না, তাই খাওয়ার জন্য আমরা এখান থেকে 2টি মোরগ ধরে নিলাম। আমাদের মুরগিগুলোর বয়স যেহেতু 2.5 মাস, এখনই খাওয়ার উপযুক্ত সময়। যেহেতু বাজার থেকে আমরা মুরগি ড্রেসিং করে আনি নাই, সেহেতু আমরা নিজেরাই মুরগি দুটোকে ক্লিন করে নিয়েছি। ভালোভাবে ক্লিন করার পর মাংসের পিস করে নিয়েছি। আমাদের এলাকা যেহেতু জলবদ্ধ এলাকা, সেহেতু আমাদের ফসলি জমি ও পুকুর 2-3 মাস জলের নিচে থাকে। পুকুর পাড় থেকে যখন জল সরে যায়, প্রতি বছরই সরিষা বোনা হয়। তো এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমি আর বাবা চলে গিয়েছিলাম আমাদের পুকুর পাড়ে সরিষা বোনার জন্য। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফসলি মাঠ। তো আর কিছুদিন পরে এই মাঠে সোনালী ধান হেসে উঠবে। আমাদের এলাকায় যেহেতু নিচু এলাকা, সেহেতু বন্যার সময় বোঝা যায় না কোনটি ফসলের মাঠ ও কোনটি পুকুর। কিছুদিন আগে আমাদের এই পুকুর পাড়ে মাজা সমান জল ছিল। তো পুকুর পাড়ে যেহেতু কাদা, এখন সরাসরি গিয়ে সরিষা ছিটানো সম্ভব হচ্ছে না, তাই বাবা নৌকায় করে গিয়ে সরিষা ছিটিয়ে দিয়েছে। আপনারা হয়তো অনেকে এই নৌকাটিকে চিনবেন না। এটি হলো তাল গাছের তৈরি একটি নৌকা, যেটি আমাদের গ্রাম্য ভাষায় তাইলডুঙ্গা নামে পরিচিত। তো অঞ্চল ভেদে হয়তো নৌকাটির নাম ভিন্ন হতে পারে। আমাদের আঞ্চলিক ভাষায় এটি হচ্ছে তাইলডুঙ্গা। সরিষা যেহেতু কাদাযুক্ত মাটিতে ভালো জন্মে, যেহেতু আমাদের পাড়ে এখনো কাদা, এখন আমরা সরিষা বপন করার উপযুক্ত সময় বলে নির্বাচন করে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।